একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে সেটার অপব্যবহার যখন করে তখন আল্লাহ তাআলা সহ্য করে না, আর সেটার বিচার একদিন আল্লাহই করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই। এই যে তৌহিদ আফ্রিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে বা তার বাবাকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা শুধুমাত্রই তারা ডিসিপ্লিন দেখাইছে, যে গ্রেপ্তার করতে হবে এই জন্য করছে। এই 2 দিন পরে তৌহিদ আফ্রিদি আবার ফেরত আসবে, এসে তার আগের জায়গায় বসবে। এখন বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, এনসিপি আসুক বা যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা সেম আগের জায়গায় যাবে। এবং সে যদি পরিবর্তন না হয়ে আসে, সে যদি চায় যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার ধরে নিয়ে আসবো যারা আমার বিপক্ষে কথা বলছে, সেটা তার দ্বারা সম্ভব এবং আবারও হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে। পরবর্তীতে এই মুখ খোলা সাহসটুকু আর কোনোদিন আমরা নাও পাইতে পারি, এটাই সত্য কথা ভাই। এই বড় লোকদের সাথে কোনোদিন আমরা ফকিন্নি গরিব এরা কোনোদিন পারবে না, টাকাওয়ালার সাথে টাকাওয়ালারাই পারে। আমি ছোটবেলা থেকে কখনো গ্যাঞ্জাম মারামারি পছন্দ করি নাই, তবে এই প্রথম জীবনে কেউ একজন আমাকে নিয়ে এরকম ভাবে পিটায়। আমি সেই পুলিশ অফিসারের নামটা এখন মনে করতে পারতেছি না, সেই রকম একটি কাজ করেছে। এরকম তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে যে তৌহিদ আফ্রিদির ফোন কলেই সেই রকম কাজ আরো করেছে। সো এই পুলিশ অফিসার গুলো যদি টাকা খেয়ে মানুষের উপর এরকম অন্যায় অত্যাচার করে এবং সে জানে এটা একটা বেআইনি কাজ, যে এই ছেলেটাকে আমি ডিবি অফিসের ডাকায় যে পিটাচ্ছি এটা একটা বেআইনি কাজ, এই বেআইনি কাজটা করার ফলে এটা যদি সে গিয়ে প্রকাশ করে তাহলে আমার চাকরিও যাইতে পারে, আমার বিরুদ্ধে মামলা হইতে পারে। তবে তৎকালীন সরকার হয়তো বা কিছুই করতো না, বরংস তারা আমাকে নিয়ে গুম করে দিত, যেটা মুখ দিয়ে বলছে এটা বাস্তবে করতো। আপনি জানেন এই কথাটা আমি কতবার বলতে চাইছি। আমার তৌহিদ আফ্রিদির উপরে কোনো ক্ষোভ নাই ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমার তার উপরে কোনো ক্ষোভ নাই। আমি শুধু সেই পুলিশের কথাটাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যে আমার উপরে অন্যায় অত্যাচার করেছে। একজন মানুষ আপনাকে টাকা দিছে, আপনি টাকা খাইছেন, আমাকে নিয়ে 2টা থাপ্পড় দিতে পারতেন, তবে আমাকে কি করলেন আপনারা? এক সময় বলে যে সে আমার পুরুষাঙ্গ কেটে দিবে যাতে করে আমি আর কোনোদিন আমার বউর সাথে সহবাসও করতে না পারি। এবং যে খারাপ গালিগুলো তারা দিছে, মানে একটা ভালো কথা